আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট পশুরহাটে, কোরবানির পশুরহাট। আজকে বাজারে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু কোরবানির পশু দেখা যাচ্ছে। তবে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু বলছে বাজারে পশুর অনেক দাম। তবে বিক্রেতা ভাই যারা রয়েছে তারা বলছে তারা যে টাকা খরচ করেছে সেই টাকাও ক্রেতা ভাইরা বলছে না। তো সাথে থাকুন, আমরা আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো আজকে গরু বাজারের চিত্র। ক্রেতা নাই, খামারিরা যে মূল্য বলতেছে আসলে খামারিরা আসলে অনেক লসে পড়বে। আজকে আপনি কয়টা গরু নিয়ে আসছেন? 8টা গরু নিয়ে আসছে। 7টা গরু নিয়ে আসছেন, কয়টা বিক্রি করছেন? একটা গরু এখনো বিক্রি হয় নাই। কি দাম আপনার সাথে বলে নাই? দাম বলে মাংসের কেজি 600 টাকা বলতেছে। এইভাবে কি গরু বিক্রি করা সম্ভব নাকি? আচ্ছা, মানে আপনাদের খরচের সাথে বিক্রির সাথে সামঞ্জস্য হচ্ছে না? না না, কখনো মিলতেছে আর মনে সুগারি গরু নিয়ে আসছেন, কয়টা বিক্রি করছেন? এখনো একটা গরু বিক্রি হয় নাই। কি আপনাদের সাইজ অনুসারে দাম বলছে না, সেজন্য বিক্রি হচ্ছে না? আচ্ছা, তো আপনাদের এই গরুর দাম কত দিচ্ছেন আপনারা? 1,80,000, 1,70,000। কত হলে বিক্রি করে দিবেন এটা? 1,00,000। কিন্তু আপনি কোরবানির পশু ক্রয় করতে নাঙ্গলকোট বাজারে আসছেন। নাঙ্গলকোট বাজারের গরু ক্রয় করার মতো পরিস্থিতি আছে কিনা? পরিস্থিতি আমরা যতটুকু এখনো ঢুকছি, এর আগে একবার আসি দেখে গেছি। বেচা বিক্রি মানে খুব একটা তেমন বেশি না, কম হচ্ছে। সবাইয়ের মুখে মুখে মানে একটা জিনিস, সেটা হলো মানে হিসাবে দাম একটু বেশি চাচ্ছে, যার কারণে বিক্রি কম হচ্ছে। এটা সব ক্রেতারা বিক্রি করতে আছে। ওই এরপর আপনার বাইর লগে বড় মেয়ে লাগে নি।